চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে লাইসেম একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ৮ অধ্যায়ের ১০০ পৃষ্ঠার ভগ্নাংশে যোগ করা নিয়ে এবং সম্ভব হলে লঘিষ্ঠের রূপ করা নিয়ে। এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা যদি বোর্ডে খেয়াল করি, আমি বোর্ডে 2টা অঙ্ক তুলেছি, 2টা ভগ্নাংশের যোগ। এই যোগটা আমরা করব, যদি সম্ভব হয় তাহলে আমরা লঘিষ্ঠ রূপ করব। তাহলে আমরা একটু খেয়াল করি। 1 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 4-এর 1 অংশ যোগ 20-এর 3 অংশ। এটাকে আমরা প্রথমে যোগ করব। যোগ করার জন্য আমাকে ভগ্নাংশের হরের লসাগু করতে হবে। প্রথম ভগ্নাংশের হর 4 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর 20। 4 এবং 20-এর মধ্যে আমাকে লসাগু করতে হবে। আমরা যদি লসাগুটা এখানে একটু খেয়াল করি, 4 এবং 20-এর লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা নিবে যাতে সংখ্যা দেওয়া কমপক্ষে 2টা সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায়। তাহলে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 4-এর মধ্যে 1 বার যায়, 4 5-এর মধ্যে যায়, 20-এর মধ্যে যায় 5 বার। তাহলে লসাগু করলে আমাদের হয় 4 গুণ 5, লসাগু হয় 20। 4 4-এর মধ্যে 1 বার যায়, 4 20-এর মধ্যে 5 বার, তাহলে 4 গুণ 5 20, লসাগু হচ্ছে 20। লসাগু করার পরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো, তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, ভগ্নাংশে যোগ করো বা বিয়োগ করো, ভগ্নাংশে যোগ বিয়োগ করার সময় আমরা অবশ্যই সমহর করে লসাগু করব। সমহর করলে একটা জিনিস সুবিধা হয়, সেটা হলো কোন ভগ্নাংশটি ছোট এবং কোন ভগ্নাংশটি বড় সেটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। দেখো, এখন আমরা যদি খেয়াল করি 4-এর 1 অংশ এবং 4-এর 20 অংশ, কোনটা বড় এবং কোনটা ছোট এটা বলতে আমাদের একটু দ্বিধা হয়, একটু সমস্যা হয়ে পড়ে। যদি আমরা সমহর করে করি তাহলে তোমরা একটু খেয়াল করো, আমি 2টা হর করব, হর 20, লসাগু করে আমি 20 পেলাম। এই 20 আমি 2টা হর করলাম সমহর করার জন্য। এখন 4 দিয়ে 20-কে ভাগ করো, 4 20-এর মধ্যে যায় 5 বার, 5 দিয়ে 1-কে গুণ করলে 5-1-এ 5, মাঝখানে যোগ চিহ্ন। 20 দিয়ে 20-কে ভাগ করো, 20 20-এর মধ্যে যায় 1 বার, 1 দিয়ে 3-কে গুণ করলে 3-1-এ 3। এরপরে আমি 2টা হরের জন্য সমহর করলাম। যে বিষয়টা আমি তোমাদেরকে বলতে চাইছিলাম, দেখো সমহর করার পরে 20-এর 5 অংশ এবং 20-এর 3 অংশ এটা বড়, কারণ হর এক হলে যেটা লব্ধ সেটাই বড়। এই যে আমি সমহর করে তারপর ছোট বড়টা নির্ণয় করতে আমার সহজ হয়েছে। এজন্য আমরা সমহর করে সবসময় যোগ বিয়োগ করব। প্রথমে আমার এটা 4-এর 1 অংশ 20-এর 3 অংশ, কোনটা ছোট কোনটা বড় এটা বের করতে একটু কষ্ট হতো, কিন্তু আমি সমহর করার ফলে আমরা সবাই বলতে পারি যে 20-এর 5 অংশ বড় আর 20-এর 3 অংশ ছোট, কারণ হর এক হলে যেটা লব বড় সেটাই বড়। এই জন্য তোমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করার সময় অবশ্যই সমহর করে করবে। তারপরে আমি 2টা হরের জন্য 1টা হর করব। এরপর উপরে যে লবগুলো আছে লবগুলো যোগ করে দেব। তাহলে 5-এর সাথে 3 যোগ করলে হর একই থাকবে 20, 5 আর 3 8। ভগ্নাংশে যোগ করার পরে সম্ভব হলে লঘিষ্ঠ রূপ করো। লঘিষ্ঠ রূপ তো আমরা সবাই জানি, লঘিষ্ঠ রূপ হচ্ছে কোনো ভগ্নাংশে হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা। তাহলে এমন কোন সংখ্যা আছে যেটা আমি 20-কেও ভাগ করতে পারবো এবং 8-কেও ভাগ করতে পারবো? হ্যাঁ, যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 20-এর মধ্যে যায়, 4 দিয়ে 20-কেও ভাগ করা যায়, 4 দিয়ে 8-কেও ভাগ করা যায়। 4 20-এর মধ্যে যায় 5 বার, 4 8-এর মধ্যে যায় 2 বার। তাহলে আমার ফলাফলটা আসলো 5-এর 2 অংশ। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর যদি আমি 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, 2 নম্বর অঙ্কটা দেখো 15-এর 4 এবং 10-এর 3 এটাকে যোগ করব। তো যোগ করার জন্য প্রথমে আমরা যে কাজটা করব, ভগ্নাংশে হরের লসাগু করব। ভগ্নাংশে হর হলো নিচেরগুলো, তাহলে প্রথম ভগ্নাংশে হর 15 এবং দ্বিতীয় ভগ্নাংশে হর 10। এই 15 এবং 10-এর লসাগু করবে তোমরা। 15 এবং 10-এর লসাগুটা একটু খেয়াল করো। যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 15-এর ভিতরে যায় 3 বার, 5 10-এর মধ্যে যায় 2 বার, তাহলে এগুলো দিয়ে আর ভাগ করা যায় না। তাহলে 5 গুণ 3 গুণ 2, 3 5 15, 15 2 30, তাহলে লসাগু বের হলো 30। এখন আমরা সমহর করব। সমহর করে যোগ বিয়োগ করা ভালো, কারণ সমহর করলে আমরা বুঝতে পারবো যে কোন অংশটা ছোট এবং কোন অংশটা বড়। এবার প্রথম ভগ্নাংশে হর দিয়ে 30-কে ভাগ করো, 15 30-এর মধ্যে যায় 2 বার, 2 দিয়ে উপরে লবকে গুণ করলে 4 2 8,
10 দিয়ে 30কে ভাগ করো, 10 30 যায় 3 বার, 3 দিয়ে 3কে গুণ করলে 3 3 9। এরপর দেখো এখন আমরা সমহার করার ফলে আমরা বলতে পারি যে এটা বড় আর এটা ছোট। আগে কিন্তু এটা বলতে একটু কষ্ট হতো, এখন সমহার করলাম এবং বলতে পারি যে এটা বড় এটা ছোট। সমহার করার পরে তারপরে আমরা একটা হর করব, একটা হর করার পর উপরে লবগুলো যোগ করব, 8 গুণ 9। দেখো খেয়াল করো, হর 30 30ই থাকবে, 9 আর 8 যোগ করলে 17। ভগ্নাংশের যোগ করার পরে আমাদের দেখতে হবে এটাকে লঘিষ্ঠ রূপ করা যায় কিনা। যে কোনো ভগ্নাংশের যোগ করো বা বিয়োগ করো, ভগ্নাংশ যোগ বিয়োগ করার পরে তোমরা দেখবে এটাকে কাটাকাটি করা যায় কিনা বা লঘিষ্ঠ রূপ করা যায় কিনা। তাহলে দেখো এমন কোনো সংখ্যা আছে যেটা আমি 30কে ভাগ করতে পারবো এবং 17কে ভাগ করতে পারবো। 30 এবং 17কে ভাগ করা যায় এমন কোনো সংখ্যা নেই, উভয় সংখ্যাকে ভাগ করা যায় এমন কোনো সংখ্যা নেই। তাহলে যদি কাটাকাটি করা না যায়, মানে লঘিষ্ঠ করা না যায়, তাহলে এটাই হবে আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর হলো 30-এর 17। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তোমরা সবাই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদেরকে সাপোর্ট করবে যাতে আমি তোমাদের মাঝে ভবিষ্যতে আরও বেশি ভিডিও আপলোড করতে পারি।